প্রশ্ন করেন, আকুল্লুকুম ইউহিব্বু আইয়াদখুলাল জান্নাহ, ও আমার সাহাবীরা, তোমরা সবাই কি জান্নাতে প্রবেশ করতে পছন্দ করো? তোমরা কি জান্নাতে প্রবেশ করতে চাও? সাহাবায়ে কেরাম বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমরা সবাই জান্নাতে যেতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি জান্নাতে যেতে চাও তাহলে তিনটা আমল করবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিরু মিনাল আমাল, তোমার মনের ভিতরে অনেক চাহিদা, অনেক আকাঙ্ক্ষা, আমি একটা বাড়ি করছি, আরেকটা করতে চাই, দুইটা করছি, চারটা করতে চাই, একটা গাড়ি কিনছি, আরো 5টা কিনতে চাই। তোমার মনের মধ্যে অনেক বেশি চাহিদা, দুনিয়ার চাহিদা, দুনিয়ার চাকচিক্যের চাহিদা, তোমার পদমর্যাদার চাহিদা, তোমার টাকা পয়সার চাহিদা, তোমার ক্ষমতার চাহিদা, তোমাদের এত যত চাহিদা আছে, এই সবগুলো চাহিদাটাকে তোমরা সংকীর্ণ করে দাও, চাহিদার দরজাকে তোমরা বন্ধ করে দাও। 1 নাম্বার আমল। 2 নাম্বার, ওয়াসাব্বিতু আজালাকুম, 2 নাম্বার, তোমাদের মৃত্যুর, তোমাদের শেষ সময়ের সময়কে তোমরা বেশি বেশি স্মরণ করো, শেষ সময়ের চিন্তাটাকে তোমরা দৃঢ় করে নাও। 3 নাম্বার, নবীজি বলেন, ওয়াস্তাহইউ মিনাল্লাহ হাক্কাল হায়া, আল্লাহর কাছে যতটুকু গুনাহের জন্য লজ্জিত হওয়া দরকার ততটুকু তোমরা লজ্জিত হয়ে যাও। এই 3টা আমল যদি তোমরা করতে পারো তাহলে তোমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করায়া দিবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله. আল্লাহ তাআলার আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে, মহাব্বত করে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তর থেকে মহাব্বতের সাথে আওয়াজ করে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। আমরা আলোচনা করছিলাম মানুষের মৃত্যু সম্পর্কে। আমরা কিছু অংশ আলোচনা করতে পেরেছিলাম, আর কিছু অংশ বাকি ছিল। তো যেটুকু বাকি ছিল আজকে আমরা সেই আলোচনাটা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, আলোচনা বোঝার সুবিধার্থে আমি গত সপ্তাহের আলোচনাটাকে আমি আপনাদেরকে শিরোনাম আকারে একটু মনে করিয়ে দিই। আমরা প্রথমেই আলোচনা করেছিলাম মানুষ কাকে বলে। 2 জিনিসের নাম মানুষ, একটা হলো দেহ আর একটা হলো রূহ। এই 2 জিনিসের সমন্বয়কে মানুষ বলা হয়। এবং দ্বিতীয় শিরোনামে আমরা আলোচনা করেছিলাম যার জান আছে, মানুষ হোক জীবজন্তু হোক, যার জান আছে সকলেই মৃত্যুবরণ করবে, সকলেই মৃত্যুবরণ করবে। তৃতীয় শিরোনাম ছিল মৃত্যুই শেষ নয়,
মৃত্যুর পরে আরেকটা জগৎ আছে, যেই জগতে আমাদেরকে আল্লাহ তাআলার সামনে উপস্থিত হতে। 3 নম্বর শিরোনাম আলোচনা ছিল মৃত্যুর সময় পাপীদের অবস্থা কি হবে। মৃত্যুর সময় যারা পাপাচার করেছে, পাপ কাজ করেছে, মন্দ কর্ম করেছে, তাদের মৃত্যুর হালত কেমন হবে আমরা এই আলোচনায় করেছিলাম। এই আলোচনার মধ্যে ছিল যে যখন একজন পাপী বান্দা সে মৃত্যুবরণ করবে, তখন ফেরেশতারা তার কাছে আসবে। আসার পরে তার রূহ তার শরীরের 360টা যে জোড়া আছে, এই 360টা জোড়ার মধ্যে দৌড়াইতে থাকবে, সে বের হতে চাবে না। তখন মৃত্যুর ফেরেশতা তাকে টেনে হিঁচড়ে তার শরীর থেকে তার রূহকে বের করে নিয়ে আসবে। এই ছিল আমাদের গত সপ্তাহের আলোচনার মূল অংশ। আজকে আমাদের আলোচনা মুমিনদের মৃত্যুটা কেমন হবে। পাপাচারীর অবস্থা তো ছিল, তার কষ্ট হতো, এমন কষ্ট যে তার শরীরের মধ্যে প্রত্যেকটা জোড়া ভেঙ্গে চুরে এরপরে তার জানটাকে ফেরেশতা নিয়ে এসেছে। আর যারা নেককার তাদের মৃত্যুর হালত কেমন হবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সিজদা 30, 31, 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সিজদার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওই সমস্ত লোক, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ওই সমস্ত লোক যারা বলে রব্বুনাল্লাহ, আল্লাহ তাআলা হলেন আমাদের রব। আল্লাহ তাআলাকে বিশ্বাস করে বলে আল্লাহ আমাদের রব। আরো বলে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, আমাদের কাছে রাসূল। একথা সে বিশ্বাস করে আরো বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে একটা কিতাব দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা একটা কিতাব দিয়েছেন। কিতাবের নাম কি? আওয়াজ করে বলেন, কিতাবের নাম কি? কোরআনুল কারীম। আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে সামান্যতম সন্দেহের কোনো অবকাশ নাই। এই কিতাবের মধ্যে যা কিছু আল্লাহ তাআলা দিয়েছেন সব কিছুই সত্য, এবং প্রত্যেকটা জিনিস উম্মতের জন্য, আল্লাহর বান্দাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়, বাস্তবায়নযোগ্য। শুধুমাত্র এমন নয় যে নামাজ পড়লাম রোজা রাখতে হবে না, এমন নয়, বরং নামাজ পড়লাম রোজাও রাখতে হবে, যাকাত দিলাম হজও করতে হবে, হজ করলাম ইকামত দ্বীনও করতে হবে। আল্লাহ তাআলার বিধানগুলোকে, আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করতে হবে। বরং আল্লাহ তাআলা যা কোরআনের মধ্যে বলেছেন এই সব কিছুকে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য আবশ্যকীয় সব আমল আমাদের করতে হবে, এই কথা বিশ্বাস করে। আবার বিশ্বাস করে রাসূল আমাদের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল দূত,
রাসূল আমাদের হাদিসের মধ্যে যা কিছু বলেছেন সব কিছুই আমাদের মানতে হবে, বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি বলে আমার আল্লাহ রাসূল যা কিছু প্রেরণ করেছেন সব কিছু আমাদের আমলযোগ্য, একথা যে বলে সুম্মাস্তাকামু, এরপরে এটার উপর সে অটল অবিচল থাকে, ওই ব্যক্তিটা কখনো কোনো ভয়কে ভয় করে না। ওই ব্যক্তিটা যখন ফাঁসির কাষ্ঠ তার সামনে ঝুলে যায় সে ভয় করে না। তার সামনে যখন আগুনের বড় গুহা তৈরি করা হয় সে ভয় করে না। তার সামনে যদি জেল জুলুম তার সামনে আসে সে ভয় করে না। সে এগুলোকে, শাস্তিগুলোকে ভয় করে পিছনে হটে না। বরং আল্লাহ তাআলা বলেন সুম্মাস্তাকামু, সে যা পিছনে বিশ্বাস করেছে বলেছে এই সব কিছুর উপর সে অটল অবিচল থাকে। যদি এই ব্যক্তিটা, মুমিন ব্যক্তিটা এই দুই গুণের অধিকারী হয়, আল্লাহ তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তার কাছে ফেরেশতারা অবতরণ করে। ফেরেশতারা এসে বলে আল্লাহ তাখাফু, বান্দা, মুমিন বান্দা তোমার কোনো ভয় নাই, তুমি ভয় করো না। আল্লাহ তাআলা আরো বলতে থাকেন ওয়ালা তাহজানু, তোমরা আশঙ্কা করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহর পক্ষ থেকে আমরা তোমাকে জান্নাতের ঘোষণা আমি তোমাদেরকে জানায়া দিচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এমন জান্নাত, আল্লাহ তাআলা বলেন আল্লাতী কুনতুম তুআদুন, তোমাদেরকে যে জান্নাতের ওয়াদা দুনিয়ার জমিনে করা হয়েছিল এই জান্নাতের তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি। আবার আল্লাহ তাআলা বলেন শোনো বান্দা, তুমি শোনো, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, যদি তোমরা উপরোক্ত দুই গুণের অধিকারী হয়ে যাও আমি আল্লাহ তোমাদের বন্ধু হয়ে যাব, আমি আল্লাহ তোমাদের বন্ধু হয়ে যাব। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি, জান্নাত আমি তোমাদেরকে দান করব। এই জান্নাতের মধ্যে মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, তোমাদের মধ্যে, তোমাদের অন্তরের মধ্যে যা কিছু কামনা করবা এই সব কিছু আমি তোমাদেরকে দিয়ে দেব। তোমাদের মন চাবে তোমরা আপেল খাবা, এমন একটা আপেল দিব যে আপেলের মধ্যে 70 রকমের স্বাদ অনুভব হবে। তোমাদের মন চাবে তোমরা বড়ই খাবা, এমন বড়ই আমি তোমাদেরকে জান্নাতে দিব যেই বড়ইয়ের মধ্যে, একটা বড়ইয়ের মধ্যে 70 রকমের স্বাদ আমি ঢুকায়া দিব। তোমাদের মন চাবা তোমরা কমলা খাবা, তোমাদের মন চাবে তোমরা একটা পাখি খাবা, পাখি তোমার সামনে উপর দিয়া উড়ে যাচ্ছে একটা পাখি, তোমার মন চাবে আমি যদি এই পাখিটা খেতে পারতাম, সাথে সাথে তোমাদের সামনে এই পাখিটা বোনা হয়ে তোমাদের সামনে উপস্থিত হয়ে যাবে, আর তোমরা মন মতো স্বাদ করে তোমরা এটা খাবা, হাড্ডিগুলো ফেলে দিবা, ওই হাড্ডিগুলো আবার পাখি হয়ে উড়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এরকম আল্লাহ রাব্বুল আলামিন নাজ নেয়ামত দান করবেন। কয় গুণের অধিকারী হলে? বলেন কয় গুণের? 2 গুণ। একটা হচ্ছে আল্লাহ যা দিছেন, যা আমল করার জন্য দিছেন, যা বিশ্বাস করার জন্য দিছেন এই বিশ্বাসগুলো করেছেন। 2 নাম্বার, ওই আমলগুলো, ওই বিশ্বাসগুলোর উপর আপনি কখনো কোনো ভয়কে, কোনো আঘাতকে, কোনো শাস্তিকে পরোয়া না করে আপনি এটার উপর অটল অবিচল ছিলেন। এই 2টা গুণ যদি থাকে তাহলে আল্লাহ তাআলা আপনার মৃত্যু অবস্থায় এই কথাগুলো আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা ঘোষণা দিবেন। হযরতে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লিখেছেন, তিনি বলেছেন যে এই যে আয়াত, এই যে শুভ সংবাদ, এই শুভ সংবাদগুলো কখন দিবে ফেরেশতারা এই সম্পর্কে তিনি বলেন, একজন মুমিন বান্দা যখন মৃত্যু শয্যায় থাকবে, একজন মুমিন বান্দা যখন মৃত্যুর অবস্থায় পড়ে থাকবে,
তখন ফেরেশতারা তার কানে কানে এসে এই আয়াতগুলো পড়বে আর তাকে জান্নাতের সুসংবাদ দিতে থাকবে। সুবহানাল্লাহ। এই হবে মুমিনের মৃত্যুর অবস্থা। হাদিসে পাকের মধ্যে এসেছে عن عبادة بن صامت رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাআহু, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করে, নবীজি বলেন আল্লাহ তাআলাও ওই ব্যক্তির সাক্ষাৎকে কামনা করে। আল্লাহর সাক্ষাৎকে যে পছন্দ করে, চিন্তা করে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারতাম, তার মানে মরণকে সে পছন্দ করতেছে। মরার আগে তো আর আল্লাহর সাথে সাক্ষাৎ হবে? কেউ কি আল্লাহকে দেখছেন স্বপ্নে? বাস্তবে কেউ দেখছেন? দেখেন নাই। আল্লাহর সাথে সাক্ষাৎ করার মাধ্যম হচ্ছে মরণ। আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পছন্দ করেন মানে মরণকে আপনি পছন্দ করেন। তো কোনো ব্যক্তি যদি এমন হয় যে আল্লাহকে পছন্দ করে, আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করে, আল্লাহ তাআলাও তার মরণটাকে পছন্দ করেন। নবীজি আরো বলেন, ওয়ামান কারিহা লিকা আল্লাহ কারিয়াল্লাহু লিকাআহু, আর যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎকে মরণকেও পছন্দ করে, আল্লাহও তার সাক্ষাৎকে অপছন্দ করে। এখন আমরা কি মরণকে পছন্দ করি? কথা বলেন। আমরা তো সবাই মরণ থেকে দূরে যাই, কত দূরে পারা যায় তত দূরে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? যদি দুনিয়ার বাহিরে এমন একটা জগৎ থাকতো যে জগতে গেলে পরে কোনো মরণ নাই, আমাদের দুনিয়াতে যা কামাই করছি এই সবটি ফেরেশতাদেরকে ঘুষ দিতাম, না তোরে ঘুষ দিলাম, ওই এলাকায় পাঠায় দিই। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা মরণকে পছন্দ করি না, তাহলে আল্লাহকে আমাদেরকে অপছন্দ করেন? আমাদের প্রশ্নটা, আমাদের মনের এই প্রশ্ন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের মধ্যে আসছে। আমাদের মনের এই প্রশ্ন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তরের মধ্যে এটা ঢুকছে। ঢোকার পরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না লানাকরাহুল মাউত, ইয়া রাসূলুল্লাহ আমরাও তো মরণকে পছন্দ করি, মরতে চাই না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লাইসা যালিক, এরকম বিষয়টা তুমি যেরকমটা বুঝছো আসলে বিষয়টা ওরকম না। বিষয়টা কি তাহলে? তিনি বলেন, ওয়ালাকিন্নাল মুমিনা ইযা হাদারাহুল মাউত, যখন কোনো মুমিন বান্দার কাছে মৃত্যু আসে তখন সে কি করে? যে বুশিরা বিরিদওয়ানিল্লাহ ওয়া কারামাতিহি ফালাইসা শাইউন আকরাহা ইলাইহি মিম্মা আমামাহু। বিষয়টা হচ্ছে কোন একজন মুমিনের কাছে যখন মৃত্যু আসে তখন ওই মুমিনকে মৃত্যু সজ্জায় শায়িত অবস্থায় তাকে সুসংবাদ দেওয়া হয়, আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট আছে এই সুসংবাদ তাকে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর কি? ফালাইসা শাইউন আকরাহা ইলাইহি মিম্মা আমামাহু ফাআহাব্বা লিকা আল্লাহ ওয়া আহাব্বাল্লাহু লিকাআ। আর ওই অবস্থায় যখন একজন মুমিন ব্যক্তি মৃত্যু সজ্জায় থাকে, তার উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে যান, এই সুসংবাদ যখন তাকে দেওয়া হয় তখন সে নিজে মৃত্যুবরণ করার জন্যে, আল্লাহর সাথে মৃত্যুবরণ করে সাক্ষাৎ করার জন্যে সে তার দুনিয়ার জীবনটাকে তুচ্ছ মনে করে মরণটাকে সে পছন্দ করে নেয়। সুবহানাল্লাহ। এই হলো ঘটনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর যদি কোনো কাফের হয়, মৃত্যু সজ্জায় আছে কে? কাফের। মৃত্যু সজ্জায় আছে পাপাচারী বান্দা, মৃত্যু সজ্জায় আছে যার মধ্যে আল্লাহর ভয় নাই, রসুলের আদর্শ নাই, ওলামায়ে কেরামের মহাব্বত নাই, যার ভিতরে জান্নাতের পছন্দ নাই, তাবলীগের মহাব্বত নাই, যার ভিতরে ইকামতে দ্বীনের মহাব্বত নাই, যার ভিতরে কোরআনের মহাব্বত নাই, হাদিসের মহাব্বত নাই, এরকম ব্যক্তির কাছে যখন আসে, ওয়া ইন্নাল কাফিরা ইযা খুদিরা বুশিরা বিআযাবিল্লাহ ওয়া উকুবাতিহি, তখন তার কাছে মৃত্যু সজ্জায় অবস্থায় তার কাছে এসে ফেরেশতারা আল্লাহর আযাব এবং আল্লাহর শাস্তির সুসংবাদ দেওয়া হয়। নাউজুবিল্লাহ বলেন। সুসংবাদ দেওয়া হয়, বাশশির শব্দ ব্যবহার করা হয়েছে। সুসংবাদ, সুসংবাদ, আযাবের কি সুসংবাদ হয়?
শাস্তির সুসংবাদ হয় হয় না। তারপরেও সুসংবাদ কেন বললো? এই কারণে বলছে যে যদি এটা মানুষকে কখনো কখনো সন্তান যখন বেশি দুষ্টামি করে, মাকে মানে না, বাবা অফিসে গেছে, এবার মা কয় কি তোর বাপ আসুক বুঝামনে মজা, কয় কি কয় না? কেন বলে? তাকে আরো বেশি এই শাস্তিটাকে তাচ্ছিল্যতার সাথে তার সামনে উপস্থাপন করা হয়। আল্লাহ তাআলার পক্ষ থেকেও ফেরেশতারা আল্লাহর আযাবটাকে তার সামনে তাচ্ছিল্যতার সাথে উপস্থাপন করে, বুঝবা মজা। সম্মানিত হাজিরিন, ফালাইসা শাইউন আকরাহা ইলাইহি মিম্মা আমামাহু, যখন এগুলো তার সামনে পাপাচারী বান্দার সামনে উপস্থাপন করা হয়, তখন পাপাচারী বান্দা এগুলোকে অপছন্দ করে। আমার সামনেও যদি করে, আপনার সামনেও যদি করে, আপনিও তো মরণটাকে অপছন্দ করবেন, কারণ শাস্তি সামনে, আপনাকে সংবাদ দিয়ে দেওয়া হয়েছে আপনার শাস্তি সামনে। তখন আল্লাহ তাআলার কাছে সে যেতে পছন্দ করে না। আল্লাহ তাআলার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি যখন আল্লাহর কাছে যেতে অপছন্দ করে, আল্লাহ তার কাছে আসাটাকে এই ব্যক্তিকে অপছন্দ করেন। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, এই হলো একজন মুমিন বান্দা মৃত্যু যখন তার সামনে আসে, তখন তার অবস্থা, তার মৃত্যুটা এত সহজ হবে, আর এমন ভাবে তার জানটা বের হয়ে আসবে, হাদিসের পাকের মধ্যে এসেছে যে সে টেরও পাবে না। সুবহানাল্লাহ। প্রত্যেকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, প্রত্যেকেরই কষ্ট হবে, কিন্তু যে ব্যক্তি পাপাচারী ব্যক্তি, তার মৃত্যুর যন্ত্রণা কত বেশি হবে। একটু ভেবে দেখেন, এখনো দুনিয়ার পিছনে ছুটতেছেন, এখনো আপনি পাপাচারে লিপ্ত হচ্ছেন, এখনো আপনি মানুষের উপর জুলুম করতেছেন, এখনো আপনি সুদ খাচ্ছেন, এখনো আপনি ঘুষ খাচ্ছেন, এখন আপনি দুনিয়ার পিছনে আপনি চরকির মতো ঘুরতেছেন, অথচ আপনার মৃত্যু আপনার ঘাড়ের সাথে লেগে আছে। আপনার চেহারা থেকে আপনার ঘাড় যত দূরে, আপনার মৃত্যু তার চেয়েও বেশি কাছে। এবার বুঝেন আপনি কোথায় আছেন। সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো হাদিস আসছে, একজন মুমিন ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, তার হালত কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নাসাই শরীফের 1833 নম্বর হাদিসের মধ্যে এসেছে, ইদা হুদিরাল মুমিনু আতাতুহুল মালাইকাতুর রাহমা, যখন মৃত্যু সজ্জায় একজন মুমিন থাকে, তখন রহমতের ফেরেশতারা তার কাছে আসে, বিহারিরাতিন বাইদা, সাদা শুভ্র রেশমি কাপড় তার কাছে নিয়ে আসে। ইয়াকুলুনা, এরপরে বলে, উখরুজি রাদিয়াতান মারদিয়া আনকি, ও বান্দা, ও আল্লাহর প্রিয় বান্দা, তুমি বের হয়ে আসো, তোমার শরীর থেকে, তোমার দেহ থেকে বের হয়ে আসো, রাদিয়াতান মারদিয়া, এমন অবস্থায় বের হয়ে আসো যে তুমি আল্লাহর উপর রাজি, আল্লাহও তোমার উপর রাজি। সুবহানাল্লাহ। এই অবস্থায় তুমি বের হয়ে আসো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ইলা রূহিল্লাহি ওয়া রাইহানিন ওয়া রাব্বিন গায়রি বাইয়ান, তুমি এমন অবস্থায় বের হয়ে আসো যে আল্লাহ তোমার উপর সন্তুষ্ট আছে, আল্লাহ তাআলা তোমার উপর অসন্তুষ্ট নন। সুবহানাল্লাহ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়াখরুজু কাআতিয়ার রিহিল মিসকি, এরপরে সে এমন অবস্থায় বের হয়ে আসে যে তার শরীর থেকে মেশক আম্বরের গ্রানের চাইতে আরো সুন্দর গ্রান ছড়াইতে থাকে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, হাত্তা আন্নাহু লা ইউনাউিলুহু বা'দুহুম বা'দা হাত্তা ইয়াতুনা বিহি বাবাস সামাই, এরপরে এই বান্দাটাকে, যার রূহটা বের হয়ে আসলো, ভালো বান্দা, নেককার বান্দা, এর রূহটা যখন বের হয়ে আসছে, তখন এক ফেরেশতা আরেক ফেরেশতার কাছ থেকে তার রূহটা নেওয়ার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যায়, যে আমার কাছে দাও, আমার কাছে দাও। একজনের হাত থেকে আরেকজন এভাবে নিতে থাকে, আমার হাতে দাও, আমার হাতে দাও, এভাবে নেওয়ার জন্য প্রতিযোগিতা করতে থাকে। এরপরে হাত্তা ইয়াতুনা বিহি বাবাস সামা, তাকে নিয়ে একটা সময় আসমানের দরজার কাছে চলে যাওয়া হয়। ফায়াকুলুনা মা আতয়াবা হাদিহির রিহাল্লাতি জাআতকুম মিনাল আরদ, এরপরে যখন দুনিয়ার জমিন থেকে আসমানের উপর চলে যায়, তখন আসমানের ফেরেশতারা বলতে থাকে, কি চমৎকার গ্রাম, তোমরা কাকে নিয়ে আসলা, তোমরা কাকে নিয়ে আসলা যে তার শরীর থেকে এত চমৎকার গ্রাম আসতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেছেন, হাদিসের মধ্যে বলতেছেন, এমন অবস্থায় তার জন্য আসমানের দরজাগুলো এক এক করে খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ।
আর বলতে থাকে কাকে নিয়ে আসছি জানো? এই ব্যক্তি দুনিয়ার জমিনে একজন নেককার বান্দা ছিল, আমরা তাকেই তোমাদের কাছে নিয়ে আসছি। সুবহানাল্লাহ। এই হলো মুমিন বান্দার মৃত্যুর হালত। আর একজন খারাপ বান্দার মৃত্যুর হালত আমরা আলোচনা করেছি। সম্মানিত হাজিরিন, এখন আপনার কাছে আমার নিজের কাছে প্রশ্ন যে আমি কি ভালো বান্দা হব নাকি আমরা খারাপ বান্দা হব, নেককার হব নাকি বদকার হব? সিদ্ধান্ত আমার। আমি কি আল্লাহর কাছে সুগ্রাণ অবস্থায় যাব নাকি আমি দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট দুর্গন্ধযুক্ত অবস্থায় আসমানে উঠব? সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত আমার। যদি ভালো কিছু করি, আমি যদি ভালো আমল করি তাহলে ভালো বান্দা, আর যদি খারাপ বদ আমল করি তাহলে খারাপ বান্দা, বদকার বান্দা। সম্মানিত হাজিরিন, দুনিয়ার জমিনে আমরা মৃত্যুবরণ করি। এই মৃত্যুবরণ করার ক্ষেত্রে অনেক সময় আমাদের চেহারার মধ্যে খারাপ কিছু ফুটে ওঠে, আবার কিছু আছে এমন যে ভালো কিছু ফুটে ওঠে। এখন একটা বান্দা যখন দুনিয়ার জমিন থেকে চলে যায়, তখন সে কি ভালো মৃত্যুবরণ করলো নাকি খারাপ মৃত্যুবরণ করলো তার কিছু আলামত আছে। কোন একজন বান্দার যদি ভালো নেককার হিসাবে ভালো মৃত্যু হয়, তাহলে তার কিছু আলামত আছে। কয়েকটা আলামত আপনাদের সামনে আমরা বলি। কোন একজন ব্যক্তি যদি ভালো মৃত্যু হয়, তাহলে তার 1 নম্বর আলামত হচ্ছে যখন সে মৃত্যুবরণ করবে তখন সে কালিমা পড়তে পড়তে মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আবু দাউদ শরীফের 3116 নম্বর হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যখন মৃত্যুবরণ করে আর তার সর্বশেষ কথা যদি হয় কালিমে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজি বলেন যার সর্বশেষ কথা কালিমে তাইয়্যিবা হবে দাখালাল জান্নাহ, অবশ্যই সে জান্নাতে প্রবেশ করবে। এখন চিন্তা করবেন, যখন মৃত্যু হইব খালি কালিমা বলবেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এত সহজ। সারা দুনিয়া যতদিন ছিলেন ততদিন করছেন বদ কাজ, এখন মরণ আসছে খালি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পারবেন না। আল্লাহ মুখ বন্ধ করে দিবে। জবানে ওটা উচ্চারিত হওয়ার জন্য আপনার আগে থেকে আমল করে আসতে হবে। জবানে এটা উচ্চারিত মনে করছেন মৃত্যুর সময় খালি পড়বো আর এই সব না, আপনি দুনিয়ার জমিনে অতীতে যা করছেন সেটার উপর নির্ভর করবে আপনি কি কালিমা পড়ার যোগ্য কি যোগ্য না। আল্লাহর কাছে যদি বিবেচিত হন যে আপনি যোগ্য, তাহলে আল্লাহ আপনার জবান দিয়ে পড়ায়া দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো মৃত্যুর 1 নম্বর আলামত। 2 নম্বর আলামত হচ্ছে কোন ব্যক্তির যদি ভালো মৃত্যু হয় তাহলে তার কপালের মধ্যে ঘামতে থাকবে, তার কপাল ঘামতে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন, মুমিন ব্যক্তি মৃত্যুবরণ করে তার কপালের ঘাম নিয়ে, কপালের ঘাম সহকারে সে মৃত্যুবরণ করে। 3 নাম্বার, কোন ব্যক্তি যদি জুমার দিন অথবা জুমার রাত্রে মৃত্যুবরণ করে, বোঝা যায় তার মৃত্যুটা ভালো হয়েছে। তার মানে এটা না যে জুমার দিন মৃত্যুবরণ করছে মানেই সে ভালো মৃত্যুবরণ করছে, বিষয়টা তা না। প্রবল সম্ভাবনা তার মৃত্যুটা ভালো হয়েছে। এই জন্যই তো আমরা দোয়া করি যে আল্লাহ জুমার দিন মৃত্যু দিও, এবং একে অপরকে বলা বলি করি, আরে লোকটা মৃত্যুবরণ করছে শুক্রবার দিন, বলি কি বলি না। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি জুমার দিন মৃত্যুবরণ করে অথবা জুমার রাতে মৃত্যুবরণ করে, ওয়াকাল্লাহু ফিতনাতাল কবরি, আল্লাহ তাআলা তাকে কবরের ফিতনাগুলো থেকে হেফাজত করে। তাহলে 3 নাম্বার ভালো মৃত্যুর আলামত হলো শুক্রবার দিন অথবা শুক্রবার রাত্রে মৃত্যুবরণ করা, অর্থাৎ বৃহস্পতিবার দিন
গত রাত্র থেকে মাগরিব থেকে নিয়ে শুক্রবার মাগরিবের আগ পর্যন্ত এই সময় মৃত্যুবরণ করে। 4 নাম্বার ভালো মৃত্যু, যে ব্যক্তি জিহাদের ময়দানে মৃত্যুবরণ করবে, আলামত হলো এই ব্যক্তির ভালো মৃত্যু হয়েছে জিহাদের ময়দানে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما تعدون الشهيد فيكم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করেন, ও আমার সাহাবীরা, শহীদ কাদেরকে বলে জানো নাকি? হযরতে সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু মান কুতিলা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদুন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে শহীদ হয়ে যায় তারাই তো শহীদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, তোমরা সঠিক বলেছ, যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে তারা শহীদ, আর তাদের মৃত্যুই ভালো। সুবহানাল্লাহ। এরপরে আর কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পানিতে পড়ে মৃত্যুবরণ করে, কিসে পড়ে? পানিতে পড়ে যদি কেউ মৃত্যুবরণ করে, ওই মৃত্যু শাহাদাতের মৃত্যু, আর আলামত হলো এটা ভালো মৃত্যু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিস 4836 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান গারিকা ফাহুয়া শাহীদুন। কোন ব্যক্তি যদি পানিতে ডুবে মারা যায়, ফাহুয়া শাহীদুন, সে শহীদ। সুবহানাল্লাহ বলেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 6 নাম্বার ভালো মৃত্যু কি জানো? 6 নাম্বার ভালো মৃত্যু হচ্ছে যেই মহিলা গর্ভবতী অবস্থায় মারা যায়, পেটে বাচ্চা নিয়ে কষ্টে মারা যায়, ওই মহিলাও শহীদ। সুবহানাল্লাহ বলেন। এই যে পেটে বাচ্চা নেওয়া এত সহজ কাম না। আমরা যে আমাদের মায়েদের সাথে খারাপ আচরণ করি, তখন আমরা একটু আমাদের স্ত্রীদের দিকে তাকাবো। মায়ের গর্ভে যখন ছিলাম তখন মায়ের কি কষ্ট হয়েছে এটা তো দেখি নাই, কিন্তু আমার স্ত্রী, আপনার স্ত্রী যখন তার সন্তান তার পেটের মধ্যে আসে, তখন তার কষ্টটা সামান্য অনুভব করা যায়। তখন আপনি আপনার মায়ের সাথে খারাপ আচরণ করার আগে একটু নিজের স্ত্রীর দিকে তাকায়া বুঝবেন যে আমার মা আমাকে পেটে থাকা অবস্থায় কি কষ্টটা করছে। এই জন্য মায়ের পেটে থাকা অবস্থায়, গর্ভবতী থাকা অবস্থায় কোনো মহিলা যদি মারা যায়, তাহলে সে কি বলেন? শহীদ। আমাদের মা বোনদেরকে বলি, বাচ্চা নিতে চায় না, বাচ্চা নিতে চায় না, অনেক সমস্যা দেখায়, এটা ঠিক না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার উম্মতের সংখ্যা দিক্কতা নিয়ে আমি কিয়ামতের ময়দানে সারা দুনিয়ার মানুষদের সামনে আমি গর্ব করব। সুবহানাল্লাহ। আর নবীজিও বলছেন কি, তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা, যেই বংশের মহিলারা বেশি সন্তান জন্ম দিতে পারে ওই মহিলাদেরকে তোমরা বিবাহ করো। আর আমরা বিয়ে করি কোনটায়? আমরা খুঁজি যে এই বেটার কয়টা পোলা, কয়টা মাইয়া। যদি এক মাইয়া হয় আর কোনো সন্তান না থাকে, তাহলে কালো হোক দলা হোক সবার আগে ওইখানে দৌড়। কথা ঠিক না? ঠিক। আসতে কইলেন যে কথা মনে হয় বেশি ঠিক না, জোরে কোন কথা ঠিক না? ঠিক। নবীজি বলছেন, তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা, সন্তান যেখানে বেশি হয় ওইখানে তোমরা বিবাহ করো। 7 নাম্বার নবীজি বলেন, আগুনে পড়ে যদি কেউ মারা যায় সেও শহীদ, আর এটা ভালো মৃত্যুর আলামত। সুবহানাল্লাহ বলেন। ওয়াল হারিকু শাহীদুন, আগুনে পড়ে মারা গেলে সে শহীদ। মুয়াত্তা মালিকের মধ্যে আসছে, মুয়াত্তা কিতাবের মধ্যে আসছে। এরপরে কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় পাহারা দেয়, জিহাদ চলতেছে, এবার পাহারাদার একটা দল আছে, এই আল্লাহর রাস্তায় গিয়ে যদি কেউ পাহারাদারি করে, তাহলে ওই পাহারাদারি করা অবস্থায় যদি কেউ মারা যায় সেও শহীদ, এটা ভালো মৃত্যুর আলামত। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم رباط يوم وليلة خير من صيام شهر وقيامه। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন একজন ব্যক্তি যদি একদিন এক রাত্র পাহারাদারি করে আল্লাহর রাস্তায়, নবীজি বলেন এই এক রাত একদিন পাহারাদারির সওয়াব 1 মাস রোজা রাখলো, 1 মাস নফল নামাজ পড়লো, তার চাইতেও 1 রাত্রের পাহারাদারির মর্যাদা অনেক আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজরিন,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, শুধু এতেই শেষ না, বরং ওয়া ইন মাতা জারা আলাইহি আমালুহু, সে পাহারাদারি করতে গিয়ে মারা গেছে, এই অবস্থায় যদি সে মারা যায় তাহলে তার আমলটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। সুবহানাল্লাহ। অর্থাৎ পাহারাদারির যে আমলের সওয়াব, এটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে, কিয়ামত পর্যন্ত তার সওয়াব লিখিত হইতে থাকবে। এখন আমরা মৃত্যুবরণ করলাম, ভালো মৃত্যু বুঝলাম। এখন আমাদের উচিত, প্রত্যেকজন মুমিনের উচিত দৈনিক মৃত্যুকে স্মরণ করা। ওলামায়ে কেরাম বলেন, কোন ব্যক্তি যদি দৈনিক 5 বার মৃত্যুকে স্মরণ করে, শুধু স্মরণ করে না, অনুধাবন করে যে আমি মৃত্যুবরণ করব, আমার এই হালত হবে, আমার ওই রকম হালত হবে, সে অনুভব করে, নিজে ফিকির করে, মৃত্যুকে যদি কোনো ব্যক্তি যদি 5 বার দৈনিক স্মরণ করে, তাহলে তার দ্বারা গুনাহ হওয়া অসম্ভব। তার দ্বারা গুনাহ হবে না, কারণ তার ভিতরে সবসময় মৃত্যু আছে, তার মৃত্যু আছে, তার স্মরণে মৃত্যু আছে, মানে সে গুনাহ থেকে সে নিজেই দূরে থাকবে। তো অনেকগুলো হাদিস দ্বারা প্রমাণিত, কেউ যদি মৃত্যুকে স্মরণ করে তার অনেক ফায়দা আছে। 1 নাম্বার ফায়দা, কোনো ব্যক্তি যদি মৃত্যুকে স্মরণ করে তাহলে দুনিয়ার প্রতি তার আগ্রহ দূর হয়ে যাবে। দুনিয়ার যত সমস্যা, সব সমস্যার মূলে হলে দুনিয়ার আগ্রহ। এই যে আমাদের বাড়ির 2 বাড়ি পাশাপাশি, কত মারামারি, রাস্তা নিয়ে মারামারি, রোড নিয়ে, আবার কি দেয়াল নিয়ে মারামারি, কত মারামারি আছে না? এই মারামারির মূল কেন্দ্র কি? দুনিয়া। দুনিয়া কি? এই দুনিয়া হলো কি সব সমস্যার মূল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরাল মাউত, তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে, কি হবে? ফাইন্নাহু ইউমাহহিসুয যুনুবা, এই মৃত্যুর স্মরণ তোমার গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দিবে। সুবহানাল্লাহ। আর কি করবে? ওয়ায়ুজাহিদু ফিদ দুনিয়া, দুনিয়ার প্রতি তোমার অনাগ্রহ তৈরি করবে। ফাইন যাকারতুমুহু ইনদাল গিনা, যদি তুমি ধনাঢ্য অবস্থায় মৃত্যুকে স্মরণ করো, তাহলে একজন মানুষ যদি ধনী থাকে, ক্ষমতাবান থাকে, তার অহংকার আর দুনিয়াতে সে পা রাখে না, সে আসমানে হাঁটে। কথা বলেন ঠিক না? ঠিক। তুমি যদি দুনিয়াকে ধনাঢ্য অবস্থায় তুমি স্মরণ করো, তাহলে তোমার এই অহংকার, তোমার তাকাব্বুরি সব বিলীন করে দিবে। নবীজি বলেন, আর যদি ওয়াইন যাকারতুমুহু ইনদাল ফাকর, তুমি দরিদ্র মানুষ, এখন তোমার কত কষ্ট, হাই আমি এত টাকার মালিক হইতে পারলাম না, 10 তলা বাড়িটা করতে পারলাম না, সোনের ঘরের মধ্যে থাকি। তুমি যদি দারিদ্রতা অবস্থায় তুমি মৃত্যুকে স্মরণ করো, তাহলে নবীজি বলেন, আর দাকুম বিআইশিকুম, তোমার যে অবস্থাটা আছে এই অবস্থার উপর, দারিদ্রতার অবস্থার উপরই তোমার অন্তরকে সন্তুষ্ট করার দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। যেটা আছে এটার উপর সন্তুষ্ট হয়ে যাবে। মৃত্যুকে স্মরণ। 2 নাম্বার, কোন ব্যক্তি যদি মৃত্যুকে স্মরণ করে তাহলে আল্লাহ তাআলা তার অন্তরকে নরম করে দেন। আছে না কিছু মানুষ অন্তরটা খুব শক্ত থাকে, খুব শক্ত, নরম দিল না হলে পরে চোখ দিয়ে পানি আসে না। আর চোখের পানি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় একটা জিনিস। এই চোখের পানি আর জাহান্নামের আগুন কখনো একসাথে হবে না। সুবহানাল্লাহ। তাহলে অন্তর শক্ত থাকলে চোখ দিয়ে পানি আসে না। ওলামায়ে কেরাম বলছেন, কোন ব্যক্তি, প্রত্যেকটা মুসলমানের উচিত দৈনিক একবার দোয়ায় কান্নাকাটি করা। কোন ব্যক্তি যদি দোয়ায় কান্নাকাটি করে তাহলে তার দ্বারা গুনাহ হবে না, কারণ তার দিলটা নরম। আর দিলটা যদি শক্ত থাকে তাহলে তো তার পানিও আসবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক মহিলা সাহাবী, শাকাত ইমরাতুন ইলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন মহিলা আসছে। আসার পরে বলতেছে, ইয়া আয়েশা তাসাওয়াতা ফি কলবিহা, আমার অন্তরটা বহুত বড় শক্ত, চোখে পানি আসে না, অন্তর নরম হয় না। কঠিন হৃদয়ের কথা হযরতে আয়েশার কাছে এসে বলতেছে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মহিলাকে বলেন, ফাকালা লাহা, আয়েশা তাকে বলতেছে, আকসিরি মিন যিকরিল মাউত ইয়ারুক্কু কলবুকি। নবীজি হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে তুমি বেশি পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, এতে কি হবে? ইয়ারুক্কু কলবুক, তোমার অন্তরটা নরম হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সর্বশেষ, কোন ব্যক্তি যদি এই মৃত্যুকে স্মরণ করে তাহলে এই মৃত্যুর স্মরণ তাকে জান্নাতে ঢুকায়া দিবে। সুবহানাল্লাহ বলেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে প্রশ্ন করেন, আকুল্লুকুম ইউহিব্বু আইয়াদখুলাল জান্নাহ, ও আমার সাহাবীরা তোমরা সবাই কি জান্নাতে প্রবেশ করতে পছন্দ করো? তোমরা কি জান্নাতে প্রবেশ করতে চাও? কে বলে? কে বলেন? নবীজি বলেন। তাদেরকে? সাহাবায়ে কেরামকে বলতেছেন, ও আমার সাহাবীরা তোমরা সবাই কি জান্নাতে প্রবেশ করতে চাও? আমরা চাইনি? আমরা চাই, জোরে বলেন। নবীজির প্রশ্নের উত্তর আমরা এখন দিলাম যে আমরাও চাই। সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু, সাহাবায়ে কেরাম বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমরা সবাই জান্নাতে যেতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি জান্নাতে যেতে চাও তাহলে তিনটা আমল করবা। আওয়াজ করে বলেন কয়টা? আওয়াজ করে বলেন কয়টা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিরু মিনাল আমাল, তোমার মনের ভিতরে অনেক চাহিদা, অনেক আকাঙ্ক্ষা, আমি একটা বাড়ি করছি আরেকটা করতে চাই, দুইটা করছি চারটা করতে চাই, একটা গাড়ি কিনছি আরো 5টা কিনতে চাই। তোমার মনের মধ্যে অনেক বেশি চাহিদা, দুনিয়ার চাহিদা, দুনিয়ার চাকচিক্যের চাহিদা, তোমার পদমর্যাদার চাহিদা, তোমার টাকা পয়সার চাহিদা, তোমার ক্ষমতার চাহিদা, তোমাদের এত যত চাহিদা আছে এই সবগুলো চাহিদাটাকে তোমরা সংকীর্ণ করে দাও, চাহিদার দরজাকে তোমরা বন্ধ করে দাও। 1 নাম্বার আমল। 2 নাম্বার ওয়াসাব্বিতু আজালাকুম, 2 নাম্বার তোমাদের মৃত্যুর, তোমাদের শেষ সময়ের সময়কে তোমরা বেশি বেশি স্মরণ করো, শেষ সময়ের চিন্তাটাকে তোমরা দৃঢ় করে নাও। 3 নাম্বার নবীজি বলেন, ওয়াস্তাহইউ মিনাল্লাহ হাক্কাল হায়া, আল্লাহর কাছে যতটুকু গুনাহের জন্য লজ্জিত হওয়া দরকার ততটুকু তোমরা লজ্জিত হয়ে যাও। এই 3টা আমল যদি তোমরা করতে পারো তাহলে তোমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করায়া দিবে। তাহলে কয়টা আমল? 3টা আমল। 1 নাম্বার বলেন, 1 নাম্বার চাহিদা, মনের চাহিদাগুলোকে, চাহিদার দরজাকে বন্ধ করে দেওয়া। 2 নাম্বার হচ্ছে মৃত্যুর স্মরণকে সবসময় দৃষ্টির কাছাকাছি রাখা। 3 নাম্বার, আমরা গুনাহ করছি না, আমরা সবাই পাপাচারী, আমরা সবাই গুনাহগার। এই গুনাহগারের আমাদের যত গুনাহ আছে এই সব গুনাহের জন্য আল্লাহর কাছে লজ্জিত হওয়া। এই 3টা আমলের মধ্যে একটা আছে মৃত্যুকে স্মরণ। আছে কি নাই? মৃত্যুকে স্মরণ। এই 3টা চাহিদা, এই 3টা বিষয় যদি আমরা স্মরণে রাখি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কোথায় প্রবেশ করাবেন? জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে নেককারদের মৃত্যু দান করেন, সুসময়ে রাসূলের হাদিস অনুযায়ী ভালো সময়গুলোতে আমাদেরকে মৃত্যু দান করেন। সবাই আওয়াজ করে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।